নমস্কার জানাই সবাইকে। আমি ময়ূরী, মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের স্বাগত। জায়গাটা দেখে আসলে বোঝাই যাচ্ছে যে আমি কোথায় আছি। হ্যাঁ, আমি আবার ব্যারাকপুরে গেছি, আমার মায়ের বাড়ি। অনেক সময় পর আবার সেই চেনা দৃশ্য আর সেই সুন্দর মনোরম চেনা আবহাওয়া। আগের মতো এখন আর সেখানে গিয়ে ওঠা হয় না, কিন্তু যখনই যাই প্রথমেই এই পিছনে বাগানে চলে যাই, গিয়ে একটু কিছুক্ষণ সময় ওখানে কাটিয়ে আসি। সবসময় এই বাগানে গেলে কিছু না কিছু একটা স্পেশাল দৃশ্য দেখতে পারা যায়। আর আজকেরটা হলো এই বাতাবি লেবু। কি সুন্দর দুটো বাতাবি লেবু হয়ে আছে গাছে। আমার মা অনেক দিন থেকে আমাকে বলছে যে এই লেবুটা পেরে খাওয়ার কথা, কিন্তু সে আর চান্স আমার হয়ে উঠছে না। তার মধ্যে আবার এটা পেকে গেছে, কিন্তু আমার মনে হয় না যে এটা আমার ভাগ্যে আছে। আর এটা আমাদের আম গাছ, অনেক পুরনো, খুব সুন্দর সুন্দর আম হয়। আমি খুব পছন্দ করি। আর দাগোতে সুন্দর করে জয়ে ঘুরছে। মাম্মা বাড়ি গিয়ে শুধু পাক পাক করে। কথা আছে না, নিজের জন্মস্থানের সাথে অনেক স্মৃতি জড়িত থাকে। তেমনই এই গাছটা, এই গাছটাকে না আমি একটা ছোট্ট ডাল থেকে বসিয়েছিলাম। সেখান থেকে গাছটা এত বড় হয়ে গেছে। ওর পরিচর্যা করা হয় না, কিন্তু তবুও দেখি ভালোই আছে, আর ফুলও দেয়। এটা হলো একটা অ্যাডিনিয়াম গাছ। এই যে এবার বসে বসে হাতে টিফিন চলে এলো। টিফিনে ছিল পরোটা, আলুর তরকারি আর ডিম। শীতের সকালে এই বসে বসে যদি নিজের হাতে টিফিনটা পেয়ে যাওয়া যায়, এর থেকে সুখের আর জীবন কি হতে পারে। অ্যাকচুয়ালি আজকে বাড়ি যাওয়ার উদ্দেশ্য ছিল দুটো। প্রথমত মিভানের ওষুধ নেওয়ার ছিল, ওর ডাক্তার দেখানোর ছিল। তারপরে আবার ফুড ফেয়ার যাওয়ার ছিল। নোনাচন্দন পুকুরে বাহারে আহারে খাদ্য মেলা বসেছে। কিছু বছর থেকে বসছে। আমার দিদি প্রতিবারই বলে, কিন্তু আমার না যাওয়ার সুযোগ হয়ে আর উঠে। কিন্তু এবার চিন্তা করেছিলাম না, যাবই। আমি না গেলে আমাকে ছাড়া চলে যাবি? তাই? আচ্ছা, চলে যা, গাড়ি চালিয়ে চলে যাবে। কাকা চল দেখি। তুই গাড়ি চালিয়ে নিয়ে চলে যাবি? তোকে নিয়ে চলে যাবো। আমাকে বসিয়ে নিয়ে যেতে পারবি? তুই আমাকে নিয়ে যাবে। আমরা এখন নিয়ে এসেছি নানুর গাড়ি। ওই যে নানুর গাড়ি চলে এসছে, দেখে নিয়েছি আমরা নানুর গাড়ি। চল তাহলে বসে পড়, গাড়িতে বসে পড়। বস, বসে পড়। যা তুই বসো। ঘোড়া গায়ে জোর আছে? হয়েছে? চালু করেছিস? উঠে বসে পড়, উঠে বসে পড়। বস, বেশ হয়ে গেছে। বস বস বস, বসে পড়েছিস? যা এবার চালিয়ে চলে যা। চ। চলো, রেডি টু গো টু ফুড ফেস্টিভ্যাল ব্যারাকপুর। চলো 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 চলো। এই যে দল বেঁধে বেরিয়ে পড়লাম মেলা এনজয় করতে। কি কি খাবি তোরা? আগে তো আমরা গিয়ে খাবো ফিশ ফ্রাই। আরে বাবা, আর তুই কি খাবি? খাওয়া খাবো। আচ্ছা ঠিক আছে, তোকে না খাইয়ে রাখবো আমরা, তুই তো এমনিতে কিছু খাস না। কিন্তু এত কিছু যে বললি খাবি, খেতে পারবি এত? দুটো প্যান্ডো বেরিয়ে নে। আমার দিদির নিউ লুক, নিউ হেয়ার কাট আর নিউ হেয়ার কালার। এটা এমন একটা দল যার মধ্যে বেশি খেতে কেউই পারে না, কিন্তু শুধু এক্সাইটমেন্টটা দেখার মতো যে আমরা যাচ্ছি ফুড ফেয়ারে। এই যে চলে এলাম আমাদের গন্তব্যে। এই যে মাঠটাতে মেলাটা হচ্ছে, সেই মাঠটার সঙ্গেও মেমোরি যুক্ত। কারণ যখন ছোট ছিলাম
তখন দিদিদের শ্বশুরবাড়িতে যখন লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো হতো তখন এই মাঠটার মধ্যেই ঠাকুর বিক্রি হতো, তো সেখান থেকে আমরা ঠাকুর নিতে আসতাম। সবাই এখনো স্টল পাতাই শুরু করেনি আর আমরা হাজির। আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, কারণ বিকাল না হতে হতে তো অনেক বেশি ভিড় হয়ে যায়, তখন আর পা রাখার জায়গা থাকে না, আর খাওয়ার কি এনজয় করব। সেই জন্যই আমরা ডিসাইড করেছিলাম যে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব, ফাঁকা ফাঁকার মধ্যে খেয়ে বেরিয়ে আসবো। অনেক খাবারের স্টল বসেছে, আমি তো ওখানে গিয়ে তো পাগল হয়ে যাচ্ছিলাম। আইসক্রিমও ছিল, এক্সপপসও ছিল, আমরা কর্নডগ খেয়েছি, অনেক কিছু খেয়েছি ভাইয়া। কি খাবো কি না খাবো বুঝেই উঠতে পারছিলাম না, আর শুরুটাই বা কী দিয়ে করব সেটা নিয়েও কনফিউজ ছিলাম। খাবারের পরিমাণ কম খাই, কিন্তু খেতে কিন্তু বিভিন্ন রকম খাবার খুবই ভালোবাসি। তার উপর তো আবার এটা এমন জায়গা যেখানে প্রতিদিনকার ওই গতানুগতিক জীবনের খাবার থেকে ছুটি নিয়ে মুখরোচক নিত্য নতুন খাবার স্বাদ নেওয়ার সুযোগ। এখানে আবার আজকে কনসার্ট ছিল, সেই জন্য স্টেজ রেডি হচ্ছে, বিকালে কনসার্ট। নিউ দীঘা ফিশ ফ্রাই। মানে ওদাকে তোকে তাকাচ্ছে। ও তাই তাকাচ্ছে, দেখ তুই চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছে, দেখেছিস? বলছো ফ্রিজ ফ্রিজ। কি আমরা ফিশ ফ্রাই নিচ্ছি? আগে একটা ফিশ ফ্রাই নিয়ে শুরু করি। আচ্ছা ওকে। খাবারের আরম্ভতেই অর্ডার করে দিলাম ফিশ ফ্রাই। আশা করি সবারই খুব ফেভারিট ফিশ ফ্রাই। ওরা সামনে সামনে ভেজেই দিচ্ছে, আর কত ভাজা, কত খাবার, দেখেই মনে হচ্ছে না যে সব খেয়ে নিই। কিন্তু আমরা চিন্তা করে এসেছিলাম যে খাবো সেগুলোই যেগুলো একটু বেশি আকর্ষণীয়, বেশি টেম্পটিং, আর কিছু এমন খাবার যেগুলো আগে খাইনি, প্রথমবারের জন্য ট্রাই করব। এই যে চলে এসেছে আমাদের হাতে আমাদের গরম গরম ফিশ ফ্রাই। একদম গরম ছিল, হাত দেওয়া যাচ্ছিল না, খুবই গরম। Check, hello, check, check, check. টিনটিন খেয়ে রিভিউ দে কেমন, এদিকে তাকিয়ে। Check. এরা নাকি খাদ্য মেলায় যাবে, একটা ফিশ ফ্রাই শেষ করতেই কত সময় নিয়ে নিয়েছিল। এবার আমরা চলে এসেছি কবিরাজির দিকে। Hello, 6. এটা কবিরাজি হবে তো? Check, hello. Check, hey. Check, hello. এখানে লাইভ কবিরাজি বানাবেন আপনারা, এখনই বানিয়ে দেবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যেমন বলা তেমনই কাজ, সঙ্গে সঙ্গে উনি লেগে গেলেন কবিরাজি বানানোর প্রসিডিওরে। কি সুন্দর বানাচ্ছে না, খুব ভালো লাগছে দেখতে। এই যে চলে এলাম, একটা নতুন প্রচলিত খুব খাবার হয়েছে, সেটা হলো এগ পপ। কি ভালো ডিমগুলো এই মেশিনটার মধ্যে দিচ্ছে, আর সসেজ দিচ্ছে, যে চিকেন খায় চিকেন, যে সোয়া খায় সোয়া, সসেজ দিচ্ছে, দেওয়ার পর কি সুন্দর পপ হয়ে উপরে উঠে আসছে, দেখতেও যেমন সুন্দর, আর যখন সস দিয়ে দিচ্ছে, সস মেয়োনিজ দিয়ে মশলা দিয়ে, খেতে অসম্ভব। এমন জিনিস একটা খেয়ে মন পড়বে না, পোষাতে লাগবে 2-3টে। ফিশ ফ্রাইটা আবার মিভান খায়নি, কিন্তু এইটা খেয়ে ব্যাস, ও বলে যে ওর নাকি খুব ভালো লেগে গেছে, ও আরও খাবে। দিদি দিদি, একদিকে আমি এগ পপ কিনছি, আর আরেকদিকে এই বাবু সাহেবরা দাঁড়িয়ে পড়েছে আইসক্রিমের লাইন। এই আইসক্রিমটাও কি ভালো না, অবশ্যই অনেক আগেই এই আইসক্রিমটা বানানো শুরু করেছে, কিন্তু আমি খেলাম এই প্রথমবার। কি সুন্দর দেখতে, কি সুন্দর করে বানাচ্ছিল, আর জানেন আমি এক্সপেক্ট করিনি, খেতেও এটা খুবই সুন্দর। অন্যান্য আইসক্রিম যেমন কি মুখে দিলে দাঁত ঠাত শিরশির করতে লাগে, এই আইসক্রিমটা আবার ওরকম নয়, একটু স্টিকি স্টিকি, বাট খেতে খুব ভালো।
সত্যি কথা হেব্বি ভালো খেতে, সুপার। এবার চলে আসলাম আর একটা ভাইরাল কাউন্টার, সেটা হলো কোরিয়ান। এখন তো কলকাতার মুভির থেকে বেশি মানুষজন কোরিয়ান মুভির ফ্যান হয়ে যাচ্ছে। আমিও কিন্তু ব্যতিক্রম নয়, আমিও কোরিয়ান মুভি খুব পছন্দ করি। সেই জন্যই খুব ইচ্ছা ছিল যে একটু কোরিয়ান খাবারগুলো খাবো। সুযোগ পেয়ে হাতছাড়া করাটা খুবই ভুল কাজ, তাই সঙ্গে সঙ্গে অর্ডার করে দিলাম কিছু মন পছন্দ কোরিয়ান খাবার। এটা হলো কর্ন ডগ। চলো চালু হয়ে যাও, ছেড়ে দিস না আবার, খুব গরম। অনেক বড় সাইজ ছিল বলে দুটোই অর্ডার করেছিলাম, কিন্তু মিবান তো দিচ্ছেই না। এটা টকবকি, ভীষণ গরম। এবার এসে গেলাম ব্যাম্বু বিরিয়ানির কাউন্টারে। কি সুন্দর ব্যাম্বু বিরিয়ানি হচ্ছে। বিরিয়ানিটা খেতে পারিনি, ওটা প্যাক করে বাড়ির জন্য নিয়ে এসেছিলাম, আর আমি নিয়ে এসেছিলাম আমার স্বামীর জন্য। খাদ্য মেলায় ঘুরতে এসেছি, আর যদি ওর জন্য খাবার না নিয়ে আসি না, তাহলে ব্যাস আমার মাথা তো খেয়েই নেবে। কথা শোনাতে শোনাতে যে সময় আমরা খাচ্ছিলাম, অপোজিট দিকে এরা এদের সিস্টেমও রেডি করে নিয়েছে। দেখুন পারফরমেন্সের জন্য রেডি। আর ফাঁকা মাঠ পেয়ে এদের এক্সাইটমেন্ট দেখুন, এদের খেলা আর দৌড়াদৌড়ি শেষ হয় না। আর মিবানের দুষ্টুমি দেখেছেন, বলছে ক্যামেরা বন্ধ করো আর আমাকে গিয়ে ওখানে বোবা মিল্ক কিনে দাও। অনেক মানে বাম্বু সুতো দিয়ে দিয়েছে। চলো, দুপুরে এসছি, খেতে খেতে সন্ধে হয়ে গেছে, আর চাঁদ মামাও উকি দিয়ে দিয়েছে, বলছে যা রে বাবা অনেক খেলি। তারপরে টাটা দিয়ে মেলাকে আমরা পেরিয়ে গেলাম। কেমন খেলি, পেট ভরেছে? শুরু তো এখনো পেট ভরেনি মনে হচ্ছে, এখনো খেয়েই যাচ্ছে। দিদি টিনটিনকে বাড়ি ছেড়ে আমি আর মিবান বাড়ি রওনা দেওয়ার জন্য ট্রেন ধরে নিলাম। গতকাল আবার আমার ননদের ছেলের জন্মদিন, সেখানেও যেতে হবে। আর এই মহাশয় দেখুন ক্লান্ত হয়ে গাড়ির মধ্যে ঘুমিয়েই পড়েছে আমার কোলে। চলুন আজ বাড়ি যাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তুহিন। রাত 12টার সময় আমরা সবাই মিলে তুহিনকে ফোনে বার্থডে উইশ করলাম।